রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আজকে আমি পটল চিংড়ি রেসিপি শেয়ার করব। কড়া গরম হয়ে গেছে, একটু গোটা গরম মশলা, একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর দিতে হবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ গ্রেট করা, আদা রসুন পেস্ট, একটু ভালো করে নাড়িয়ে মশলাটা নরম হয়ে আসে টমেটো কুচি দিয়ে দিলাম, একটু স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা, একটু হলুদ দিতে হবে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। মশলাটা যতক্ষণ না নরম হয়ে আসছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি করে দিতে হবে, না লাল লাল ভাবটা আসবে না। একটু স্বাদ মতো চিনিটা দিলে একটু তরকারিটা একটু স্বাদ আসে। চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দেখো খুব সুন্দর একটা কালার এসছে, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। পটল আলু ভাজা ছিল সেটা দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। দেখো এই পটল চিংড়ি রেসিপিটা খুব সুন্দর লাগে। আমার কষানো হয়ে গেছে, দেখো এবার জল দিয়ে দিতে হবে। কষানো হয়ে গেছে, বেশি ঝোল হবে না, কিন্তু মাখো মাখো হবে। এই পটল চিংড়ি রেসিপিটা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দিতে হবে, একটু সবার শেষে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো ঝোলটাও শুকনো হয়ে এসছে। এবার লাস্টে দিতে হবে গরম মশলা গুঁড়ো। দেখো তারপর ধনেপাতা কুচিয়ে দিলাম, স্বাদটা আরও ভালো হবে। তো আমার এই পটল চিংড়ি রেসিপিটা কার কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। আর কে কে পছন্দ করেন পটল চিংড়ি কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে আর খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। দেখুন, টাটা।